কুসুমকে এবার পাচারকারীদের হাত থেকে রক্ষা করলো স্বয়ং আয়ুষ। পুলিশের কথাবার্তা শুনে আয়ুষ বলতে থাকে, আচ্ছা অফিসার, আপনারা তো এমনভাবে কথাবার্তা বলছেন যেন আপনারা গা ছেড়ে বসে আছেন। এরকম যদি চলতে থাকে তাহলে মেয়েটা পাচার হওয়ার হাত থেকে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না। আপনারা কি দায়িত্ব নিয়ে এখানে বসেছেন বলুন তো? আয়ুষের মুখে এই কথা শোনা মাত্রই অফিসার বলতে থাকে, দেখুন মিস্টার, আপনি আমাদেরকে কাজ শেখাতে আসবেন না। ক্ষমতার জোর দেখিয়ে সবসময় সব কাজ হয় না। এইসব কথা বলার পর যখন ঈশান আর আয়ুষ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে, তখনই আয়ুষ ঈশানকে বলতে থাকে, ভাইদা, আমাদেরকেই কিছু একটা করতে হবে, তা না হলে আমরা কিন্তু কোনো মতেই কুসুমকে পাচারকারীদের হাত থেকে বাঁচাতে পারবো না। তখনই দেবলীনা তৎপর হয়ে বলতে থাকে পাচারকারীদের যে পুলিশ কিন্তু তোমাদের পেছনে ভীষণভাবে লেগে পড়েছে, তাই পুলিশ তোমাদের ধরে ফেলার আগে তোমরা কিন্তু যে কোনো মূল্যে এই শহর থেকে বেরিয়ে যাও। অন্য চেকপোস্টে যাতে না কুসুমকে কোনোভাবে দেখে ফেলে বা চিনতে পারে সে ব্যবস্থা তোমরা করো। এইসব কথাবার্তার মধ্যে যখনই ঈশানের লক্ষ্য পড়ে দেবলীনার ওপরে, যে দেবলীনা কারুর সঙ্গে কথা বলছে, তখনই দেবলীনার ওপরে ঈশানের সন্দেহ হয়। আর তখন ঈশান বলতে থাকে, ভাইদা, আমরা হয়তো নিজে থেকে উদ্যোগ নিলে কুসুমকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো আমরা কুসুমকে বাঁচালেও বাঁচাতে পারি। এই কথা শোনা মাত্রই আয়ুষ বলতে থাকে, তুই যে কিরকম জিলেপির পেঁয়াজ দিয়ে কথা বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা কি করে কুসুমকে বাঁচাবো বলতো? আমাদের কাছে যে কোনো ক্লু নেই। তখনই ঈশান বলতে থাকে, আমরা যদি দেবলীনার নম্বর ট্র্যাক করি তাহলে হয়তো পাচারকারীদের কাছে পৌঁছতে পারবো। এই মুহূর্তে পাচারকারীরা কোথায় আছে সেটা জানতে পারবো। অন্তত তুই আমার উপর কোনো রকম কোনো প্রশ্ন না করে একটু আমাকে বিশ্বাস কর। যে করে হোক না কেন এখনই দেবলীনার কল ট্র্যাক করা হোক, তাহলে দেখবি আসল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। অন্যদিকে পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই যখন দেবলীনার ফোন ট্র্যাক করতে থাকে, ঠিক তখনই একটা অপরিচিত নম্বর থেকে পাচারকারীদের সঙ্গে যে যোগাযোগ করা হয়েছে সেটা বুঝতে পারে। যখন বুঝতে পারে যে এই জায়গাটার মধ্যে পাচারকারীরা কুসুমকে নিয়ে আছে, এই জায়গায় আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। অন্যদিকে পুলিশের আগে যখন সেখানে আয়ুষ পৌঁছে যায়, ঈশান পৌঁছে যায় এবং আয়ুষ ঈশান দুজনেই বলে যে এখানে আমাদেরকে তাড়াতাড়ি করে তন্ন তন্ন করে কুসুমকে খুঁজতে হবে, কোথায় ওরা কুসুমকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে তার আগেই কুসুমকে অজ্ঞান করে গাড়িতে রেখে দেওয়া হয় এবং গুন্ডারা বলতে থাকে, কোথায় লুকোবো কুসুমকে, কারণ পুলিশ তো তৎপর হয়ে উঠেছে। পুলিশ যেভাবে আমাদের পেছনে পড়েছে, ওকে তো এই মুহূর্তে নিয়ে বেরোনোটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কুসুমেরও জ্ঞান ফিরে আসে আর কুসুম তখন পুরো বিষয়টা বুঝতে পারে। সে তখন মনে মনে ভাবতে থাকে, এখান থেকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে পাচারকারীরা আমাকে পাচার করে দিতে পারে। হাই ঈশ্বর, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বেরোতে হবে। হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন এই পাচারকারীদের হাত থেকে রক্ষা পেতে পারি। হঠাৎ করে এইসব কথা চিন্তা করতে করতে কুসুম যখন একটা সুযোগ পেয়ে যায় আর গুন্ডাদের সঙ্গে মারপিট করতে শুরু করে দেয়, সেখান থেকে যখন এক পর্যায়ে পালাতে সক্ষম হয়, সেই মুহূর্তে যখন গুন্ডাদের হাত থেকে কুসুম পালাতে নেয়, তখনই গুন্ডারা বন্দুক তাক করে আর তখনই সেখানে আয়ুষ চলে আসে। আর আয়ুষ বলতে থাকে, খবরদার, একটা আঁচও যদি কুসুমের গায়ে লাগে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে, তুই কে রে হিরো, যে ওকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছিস? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।